নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। তো বন্ধুরা, তোমাদেরকে আজকে খুব সহজে মালাই পনির কিভাবে বানালাম আমি আমার মতো স্টাইলে, মানে আমার মতো করে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বেশি কথা না বলে চলো রেসিপিটা দেখে নাও। তো মালাই পনির করার জন্য এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। তো তার জন্য দেখো আমি কড়াইতে একটু ঘি গরম করে নিচ্ছি। এটা তোমরা বাটার কিংবা সাদা তেলেও করতে পারো। তারপরে দেখো এখানে টমেটো আর এক ক্যাপসিকাম, আমি সবুজ ক্যাপসিকাম দিয়েছি। তোমরা 2-3 রকমের কালার ক্যাপসিকাম পাওয়া যায়, রেড, ইয়েলো দিতে পারো, দেখতেও ভালো লাগবে। তো এগুলোকে হালকা একটু সটে করে নিচ্ছি হালকা লবণ দিয়ে। খানিকটা সফট হয়ে যাবে এরকম ঢাকা চাপা করে নেবে, নিয়ে সটে করে উঠিয়ে নেবে। এতে খেতেও ভালো লাগবে, ফ্লেভারটা বেশ ইউনিক হবে। আর তারপর দেখো কিছুটা পনির আর ভেজানো একটু কাজু বাদাম নিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি একটা ক্রিমি টেক্সচার দেওয়ার জন্য। আর এখানে দেখো আমার ক্যাপসিকাম আর টমেটোটা খুব সুন্দরভাবে সটে করা হয়ে গেছে, একদম গলেও যায়নি আবার শক্তও নেই। তারপরে আরও কিছুটা ঘি দিলাম, দিয়ে পনিরগুলোকে একটু হালকা করে ভেজে উঠিয়ে নিলাম। তারপরে আবারও অল্প একটু ঘি দিলাম, দিয়ে একটু আদা কুচি, একটু লঙ্কা কুচি, আদাটাকে একটু পেস্ট করে নিলেই ভালো হবে, বা ছোটো ছোটো করে কুচিয়ে দিলেও হবে। তো আমি আদা আর লঙ্কাটাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, আদাটাকে সামান্য থেতো করে লঙ্কাটাকে কুচিয়ে নিয়েছি। তারপরে ওই যে মিক্সারটা তৈরি করলাম, মানে পেস্টটা পনির আর কাজু বাদাম দিয়ে, সেটা দিয়ে খানিকটা নেড়ে চেড়ে নেব, কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। তারপরে একটু লবণ দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী লবণ আর চিনি। তারপরে দেখো আগে থাকতে ফেটিয়ে রাখা দইটা অল্প একটু জল দিয়ে ফেটিয়ে রেখে আস্তে আস্তে ঢেলে দিলাম যাতে দইটা ফেটে না যায়। তারপরে দেখো এখানে আমি পনির মশলা অ্যাড করলাম। তোমরা পনির মশলা না থাকলে জিরে, মৌরি, ধনে, শুকনো লঙ্কা, এলাচ, দালচিনি শুকনো খোলায় নেড়ে ভেজে গুঁড়িয়ে নিতে পারো, সেটাও দিলেও হয়ে যাবে। তো তারপর দেখো কসুরি মেথি দিচ্ছি। কসুরি মেথিটা আমি একটু হাতের মধ্যে ডলে দিলাম যাতে ফ্লেভারটা বেশ ভালো বেরিয়ে আসে। আর এভাবে একটু নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দিয়ে হালকা গ্যাসের ফ্লেমটা রেখে বা অল্প একটু ফুটিয়ে নেব, নিয়ে তারপরে আমাদের রেডি হয়ে যাবে মালাই পনির। নিরামিষ দিনে এভাবে মালাই পনির বানিয়ে নিলে ভাত, রুটি, লুচি সবের সাথে কিন্তু দারুণ জমে যাবে। তো বন্ধুরা, তোমরা একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।